মুসলমানকে হারাম সহ্য হবে না, মুসলমান হারাম খেতেও পারে না, মুসলমান হারামের কাছে যেতে পারে না, কিন্তু মুসলমান না হলে সব চলবে, অসুবিধা। আপনার ভেবে দেখেন, জলসা শুনছেন, বাড়ি যাবেন, ওই বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, মুসলমান নিজের বোনটাকে, নিজের বেটিটাকে রাস্তায় ছেড়ে দিতে পারে না, মুসলমান নিজের বিবিকে উলঙ্গ রাখতে পারে না, মুসলমানের বিবি মাথায় কাপড় ফেলতে পারে না, মুসলমান জীবনে মাথা থেকে টুপি খুলতে। কোরআন সচিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু শুনবেন না, অনুরোধ, কথা ভাববেন, বুঝবেন, ভেতরে ঢুকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 39, 39 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। ও ঈমানদারীরা, তোমাদের জন্য বলছি, আমি যা বলছি মেনে নাও, আমার রাসূল যা বলছে মেনে নাও। আল্লাহ সবাইকে বলেছে, সবাইকে বলেছে, হ্যাঁ কিংবা না বলুন, বলে নাই। ইমানদারদের জন্য বলেছে, ইমানদার আমি যা বলছি মেনে নাও, রাসূল যা বলছে মেনে নাও। ইমানদারদের জন্য বয়ান চলছে। গ্রামের নাম থেকে ভুলে গেলাম, বেদবেড়িয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, কোরআন আপনাকে হিট করছে। ইমানদারদের বলেছি, কাদের বলো? ইমানদারের জন্য হারাম খাওয়া যাবে না, ইমানদারদের জন্য সুদের টাকা নেওয়া যাবে না, ইমানদারদের জন্য বিয়েতে পণ নেওয়া যাবে না, ইমানদারদের জন্য মেলাতে কিছু খাওয়া যাবে না, ইমানদারদের জন্য আল ঠেলা যাবে না, ইমানদারদের জন্য কারো মাল চুরি করে খাওয়া। জোরে বলেন, ইমানদারদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। যদি ইমানদার না হয়, চুরি ওর জন্য চলবে, মদ খাওয়া ওর জন্য চলবে, তাড়ি খাওয়া ওর জন্য চলবে, বিড়ি খাওয়া চলবে, গেঁজা খাওয়া চলবে, ওই সুদের টাকা খাওয়া চলবে, লোকের মেরে খাওয়া চলবে, শ্বশুরের ঘাড়ে বাঁশ দিয়ে টাকা নেওয়া চলবে। ইমানদার বলে, জোরে বলেন, আরো জোরে বলেন, চলবে না। ইমানদার হলো তারা ফজরের নামাজ পড়বে না যারা। ইমানদার কারা? জোরে বলেন। মুসলমান কারা? নামাজ পড়ে যারা, না নামাজ ছাড়ে যারা। এই বাপজি জোরে বলেন। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, যার ছেলের বিয়ের সমাতে ফজরের নামাজ ছিল না, জোহরের নামাজ ছিল না, আসর পড়বে কি না জানি না, মাগরিব রাস্তাতে হয়ে যাবে, বাড়ি আসবে না, এশার নামাজ কখন ঘুমিয়ে পড়বে জানে না, এর জন্য পনের টাকা জায়েজ, এ হারামখোর জীবনে হারাম খাওয়া ছাড়বে না। বলবে হুজুর কেন ছাড়ে না? ওরে বোকা, মাতালকে মদের গন্ধ লাগে লাগে। আপনি যেখানে দাঁড়াতে পারবেন না, এত দুর্গন্ধ, ও সেখানে গিয়ে নাক ঝেড়ে নিঃশ্বাস নেবে, পাকা সেন্ট, খুব ভালো। হ্যাঁ না বলেন? আমার বাবাজি, মুসলমানকে হারাম সহ্য হবে না, মুসলমান হারাম খেতেও পারে না, মুসলমান হারামের কাছে যেতে পারে না, কিন্তু মুসলমান না হলে সব চলবে, অসুবিধা।
আপনার ভেবে দেখেন, জলসা শুনছেন, বাড়ি যাবেন, ওই বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, মুসলমান নিজের বোনটাকে, নিজের বেটিটাকে রাস্তায় ছেড়ে দিতে পারে না, মুসলমান নিজের বিবিকে উলঙ্গ রাখতে পারে না, মুসলমানের বিবি মাথায় কাপড় ফেলতে পারে না, মুসলমান জীবনে মাথা থেকে টুপি খুলতে পারে না, মুসলমান হাঁটুর উপরে কাপড় তুলতে পারে না, মুসলমান দাঁড়িয়ে পেশাব করতে পারে না। যারা এসব পারে ওদের জন্য সুদ খেতে অসুবিধা। খালি বলছে হুজুর মুসলমানরা সুদ খাচ্ছে, একটা দেখান আমাকে মুসলমান সুদ খাচ্ছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি মুসলমান, আপনি মুসলমান। কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। ও ঈমানদারেরা, আমি যা বলেছি মেনে নাও, আমার নবী যা বলে মেনে নাও। বলে আল্লাহ ঈমানদার কারা? বড় ভাই ঈমানদার, আমি ঈমানদার, আপনারা সবাই ঈমানদার, কাউকে ঈমান নয় বলবো না। কিন্তু বলেন আল্লাহ যদি স্বীকার না করে ওই ঈমানের দাম থাকবে? থাকবে? থাকবে না। তারিখের কিতাবে আছে, রাবেয়া বস্তির কবরে ফেরেশতা গিয়ে জিজ্ঞাসা করছে, রাবেয়া? বললে লাব্বাইক। বলছে মান রব্বুকা, তোর রব কে? তো রাবেয়া বলছে, ওর কাছে জিজ্ঞেস কর যে তোকে পাঠিয়েছে। কীরকম রে বাবু, বল না তোর রব কে? বলছে তাকে জিজ্ঞাসা কর যে তোকে পাঠিয়েছে। কীরকম মেয়ে রে বাবা, এত দুনিয়ার লোককে জিজ্ঞেস করি রবকে, যাই একটা বলে, ইয়ে উল্টো বলছে। বলছে শোন। বলে কি? বলে আমি যদি বলি আল্লাহ আর আল্লাহ যদি বলেন না, তো তাহলে আমার আল্লাহ বলে লাভ হলো? হলো না। তুই গিয়ে জিজ্ঞাসা কর যে শুয়েছে ওটা কে। যদি ও বলে আমার বান্দি, তো কাজ হয়ে গেছে, তোকে আর আসতে হবে না। কি বলেন জি? তো আমি যদি বলি মুসলমান আর আল্লাহ যদি বলেন না, তাহলে মুসলমানের দাম হলো বাবা? জোরে বলে তো। আল্লাহকে জিজ্ঞেস, আল্লাহ মুসলমান কারা? তো কোরআন বলছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমানদার হলো ওরা, আমি ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে যারা, আমি ডাকলে সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে যারা, ঈমানদার হলো, যদি বলেন তারা। আমি আপনি কে ভেবে দেখেন, আল্লাহ পাক ওয়া হাজারু, হিজরত করবে, চলতে শুরু করবে। জিজ্ঞাসা করো রাব্বানা কত দূরে যাব, তুমি তো বললে না। তো কোরআন বলছে, আমি বলছি, ঘাবড়াস না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 9, 10, বাদিকের পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ, আমি যখনই নামাজের জন্য তোমাকে ডাকবো, জুমার দিনে ডাকবো, ফাসাউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে এসো আমার কাছে তোমার জিকিরের জন্য, আমার জিকিরের জন্য চলে এসো। ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই'a, দুটো শব্দ বলেছে, একটা ডাকলেই চলে আসবি, চাষ ছেড়ে দিবি, চাকরি ছেড়ে দিবি, ব্যবসা ছেড়ে দিবি, আইন ছেড়ে দিবি, আদালত ছেড়ে রাখবি, ক্ষেত ছেড়ে দিবি, খামার ছেড়ে দিবি, অফিস ছেড়ে দিবি,
দিবি, আদালত ছেড়ে দিবি, কল ছেড়ে দিবি, কারখানা ছেড়ে দিবি, আমি আল্লাহ আমার ডাকে সাড়া দিবি। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাইআ। আমরা বেদবেড়িয়ার লোকেরা নদীর ধারে বাস করি, নালা জায়গাতে চাষ করি, আমাদের সংসার কি করে চলবে? বিবি কোথায় খাবে? বাচ্চাকে কি খাওয়াবো? টাকা পয়সা কোথায় পাবো? কোরআন বলছে আমার কাছে শুনে রাখ, আমি তোদের চ্যাপ্টার রেখেছি আর শুনিয়ে দিয়েছি, শুনে নে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারের নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়েছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, আমার ডাক যখন গেছে তাদের চাকরি আটকায় নাই, তাদের ব্যবসা আটকায় নাই, তাদের চাষ আটকায় নাই, তাদের কোনো বাধা আটকাতে পারে নাই। তাদের মনে হয়েছে রব্বানা তুমি চোখে জ্যোতি না দিলে চাকরি করতে পারতাম না, তুমি চোখে জ্যোতি না দিলে ব্যবসা করতে পারতাম না, তুমি চোখে জ্যোতি না দিলে বিশ্ব দেখতে পেতাম না, তুমি চোখে জ্যোতি না দিলে বিবি চিনতে পারতাম না, বাচ্চা চিনতে পারতাম না। এখন তোমার ডাক এসেছে, দেরি করা যাবে না। তাদের মনে হবে রব্বানা তুমি যদি বুদ্ধি না দিতে নাঙল চালিয়ে খেতে হতো, কলম চালাতে পারতাম না, তুমি যদি বুদ্ধি না দিতে তাহলে রিক্সা চালিয়ে খেতে হতো, প্লেন চালাতে পারতাম না, তুমি যদি বুদ্ধি না দিতে তাহলে মাঠে যা জমির আলের উপরে লুঙ্গি পরে বসে থাকতে হতো, এমন হ্যাট করে শুট পরে এসির তলায় বসতে পারতাম না। তুমি যখন ডাক দিয়েছ দেরি করা যাবে না। এই কথা ভেবে যাদের নামাজ কাজা হলো না, যাদের রমজানের রোজা কাজা হলো না, যাদের জীবনেতে যাকাত মিস গেল না, আমি তাদের বেহিসাব রুজি দেবো, রুজির কষ্ট থাকবে না। আমার আল্লাহ পাক আমি ওয়াদা করছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো প্রাণী পাঠাই না যার পাঠাবার পূর্বে আমি খাবারের ব্যবস্থা করি না। বলে আল্লাহ ঠিক আছে, কি করতে হবে বলো? তো কোরআন বলছে ওযু করে আমাকে খোলো, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, একেবারে আমপাড়ায় গেলে দেখতে পাবে, সূরা কোরাইশে শুনতে পাবে। আল্লাহ পাক শুনে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, বাইতুল্লাহ রবের দিকে, বাইতুল্লাহ দিকে মুখ করে রবের নামে সিজদা করেছে যারা, দুটো ফায়দা পাবে তারা। এক নম্বর, ভয় তাদের থাকবে না, চিন্তা তাদের থাকবে না। আর আমি আল্লাহ রুজির কষ্ট তুলে দেবো, রুজির অভাব হবে না। আল্লাহকে জিজ্ঞাসা করো রব্বানা কোথায় রেখেছো বলো, নামিয়ে নেবো, আর ঝামেলা করবো না। তো কোরআন চাইছে অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে জমা রেখেছি, তোর হাতে নামিয়ে দেবো না। তুই হাতে পেলে ছড়িয়ে দিবি, গুছিয়ে খেতে ক্ষমতা আছে, গুছিয়ে খাবার আছে। যুবকের যৌবন পেতে দেরি, ওর ভাব আসতে দেরি করে না। জন্মদাতা পিতা বলে, গর্ভধারী মা বলে, মাকে আর মা বলে তখন। যে জন্মদাতা পিতা ভুলে গেছে যৌবন পাওয়ার সাথে সাথে, যেদিন থেকে যৌবনের জোশ পেয়েছে, মায়ের কথা হুঁশে আছে না বেহুঁশে চলছে? হ্যাঁ,
মা ডেকে তুলতে পারে না। ও মাল ভোরের বেলা কখন পালিয়েছে মা বুঝতেও পারে না। সেই ছেলেটা তো না অন্য ছেলেটা জোরে বল। তো যৌবন পেতে দেরি, মাকে ভুলতে দেরি করলি না। হাতে পয়সা পেতে দেরি, আকাশে উড়তে দেরি জোরে বলে করলি না। সব সম্পত্তি একসঙ্গে পেলে তুই আর আল্লাহ বলে মানতিস? হ্যাঁ এটা আল্লাহ বলে এমন অফিসে রেখেছি লাফালাফি করে যেতেও পাবি না। দিল্লি থাকলে আন্দোলন করতো, খাদ্য চাই খাদ্য চাই, উড়িয়ে দেবো পার্লামেন্ট। মন্ত্রী বলতো ঝামেলা করে দিয়ে দে, কী দরকার? হ্যাঁ না বলে দিল্লিতে নাই, কলকাতায় নাই, আছে কোথায়? ওখানে যাওয়ার ক্ষমতা নাই। ওখান থেকে নামানোর ক্ষমতা দিয়েছে, ওখান থেকে নামানোর ক্ষমতাটা আল্লাহ বলে দিয়েছে। আর বলেছে সেটা হচ্ছে আমার ইচ্ছায়, তোর ইচ্ছায় না। কথা বোঝেন নাই? বলছে নামাজ পড়লে দেবো। বলে ঠিক আছে, ফজরে এক সেজদায় জোহর করে দেবো, প্রথম সেজদাতেই জোহর করে দেবো। নামাজ হবে না? এক সেজদায় জোহর করে দিলে নামাজও হবে না, রুজিও নামবে না। তার ইচ্ছায় মারতে হবে। কার ইচ্ছায়? যদি বলেন এসেছি কার ইচ্ছায়? হ্যাঁ, এবার লাইনে নিয়ে এসেছি। এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এখান থেকে যাব যখন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। মাঝখানে জীবনটা কাটবে কার ইচ্ছায়? ভাবে ভাবে বলেন, দাড়ি চেঁচেছেন আল্লাহর ইচ্ছায়। বললে কি করে রে? হ্যাঁ বললে কি করে রে? বুঝে বলে না, আন্দাজে বলেছে। ও বুঝতে পারে না, বুঝতে পারে বলতো না, চেপে যেত। বাবাজি যদি আল্লাহর ইচ্ছায় চলেন, বলেছি কোনো ভয় আমি বলে আপনাকে মাই চ্যালেঞ্জ, হিম্মত থাকলে কেটে দেখান। আল্লাহ শুনেছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। নোট করেন, লেখেন, সকালে দেখেন, ফের আমার জিজ্ঞেস করেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুবারুন ইউতাফু আলাইহি বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68, 68 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠায় 3টে লাইনের পরেতে রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। বান্দা শুনে রেখে দে, আমার বান্দা শোন, কিয়ামতে কোনো চিন্তা করবি না। যেদিন সূর্য হবে মাথার উপর, এত উপরে থাকবে না, একটা মুখে 70 হবে, তেজের শেষ থাকবে না, মাথার ঘিলু গলে যাবে, পায়ের তলা তামা হবে, সূর্যের তাপে পৃথিবীর মানুষেদের ঘামে সাগরে সাঁতার দেবে, তোর কিন্তু বিপদ হবে না। তো আমার বান্দা হলে তোকে সূর্যের তাপে লাগবে না, জমিন গরম করবে না। সুবহানাল্লাহ বলেন। ওরে বান্দা হলে বাঁচিয়ে নেব, বান্দা না হলে বাঁচাবো না।